2025 আইপিএলে যে 10টি দল রয়েছে 10টি দলের মধ্যে কোন দলের ফিনিশিং বেশি শক্তিশালী বা ফিনিশার সব থেকে বেস্ট ফিনিশার রয়েছে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। 2025 আইপিএলে যে 10টি দল রয়েছে এর মধ্যে থেকে বেশ কিছু দলের কিন্তু ফিনিশিং লাইন আপ কিন্তু খুব 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 কিন্তু শক্তিশালী, বা তারা কিন্তু ওই ফিনিশিংয়ের জন্যই কিন্তু অনেকটা এগিয়ে থাকবে 2025 আইপিএলে। এবার কোন কোন দল সেগুলোই কিন্তু এই ভিডিওতে বলবো। প্রথম যে দলের কথা বলবো ফিনিশিংয়ের দিক থেকে, প্রথমে যে দলের কথা বলবো সেটা একমাত্র কলকাতা নাইট রাইডার্স বলে আমি মনে করি। তার কারণ কলকাতার ফিনিশিং একদম সব থেকে ভালো। তার কারণ রিঙ্কু সিং, রমনদীপ সিং, অ্যান্দ্রে রাসেল, রহমান পাওয়েল চারজনে কিন্তু সেরা ফিনিশার, সেরকম লেভেলের প্লেয়ার রয়েছে। চাইলে মঈন আলীও কিন্তু শেষ দিকে ফিনিশ করতে পারে যদি খেলানো যায়। সেই জন্য মঈন আলীও রয়েছে। সেই জন্য কলকাতার কিন্তু বিধ্বংসী বিধ্বংসী সব ফিনিশার রয়েছে, একজনের বিকল্প হিসেবে একজন রয়েছে। সেই জন্য কলকাতার কিন্তু ফিনিশিং যথেষ্ট শক্তিশালী। সেই জন্য কলকাতা নাইট রাইডার্সকে ফিনিশিংয়ের দিক থেকে ওর জন্য এগিয়ে রাখবো। এক নম্বরে রাখবো কলকাতা নাইট রাইডার্সের ফিনিশারদের। একেবারে দারুণ ফিনিশার রয়েছে। যে দলে যত ফিনিশার বেশি থাকবে সে দল তত বেশি শক্তিশালী হবে। তার কারণ ফিনিশারদের কাজ শুধুমাত্র ম্যাচটা ফিনিশ করা না, তারা প্রয়োজনে কিন্তু বলও করতে পারে। কেন, বেশিরভাগ অলরাউন্ডার হয়, প্রয়োজনে বল করতে পারে এবং প্রয়োজনে তারা ধরেও খেলতে পারে। যদি প্রথমের দিকে উইকেট পড়ে যায় ধরেও খেলতে পারে, এটাই হলো ব্যাপার। মানে তো দেখা যাক এখন কি হয়। কলকাতা নাইট রাইডার্স যদি এরকম ভালো ফিনিশার নিয়েও খেলতে না পারে সেটা পুরোপুরি কলকাতা নাইট রাইডার্সের ব্যাপার। তবে আমার যতদূর মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্স হয়তো ভালো খেলতে পারবে, কিছু করার নেই। কলকাতা নাইট রাইডার্সের যেরকম টিমটা না শক্তিশালী, কলকাতা এখন মানে কি হবে বলা যাচ্ছে না। কলকাতা হয়তো হয়তো ভালো করবে বা ভালো খেলবে আশা করছি। এবার যদি খেলতে না পারে, আগেরবার যেহেতু ভালো খেলেছিল এইবারও যে ভালো খেলতে পারবে এটা কোনো বলা যায় না যে এইবারও ভালো খেলতে পারবে নাকি। এই যে কলকাতার যেরকম ফিনিশিং শক্তিশালী, মুম্বাইয়েরও কিন্তু একসময় ফিনিশিং শক্তিশালী ছিল। যখন কুণাল পান্ডিয়া ছিল, হার্দিক পান্ডিয়া ছিল, আমি বুঝলাম না কুণাল পান্ডিয়াকে কেন আইপিএলে নিল না। নিলামে দেখলাম, নিলামে আরসিবি শেষ পর্যন্ত নিয়ে নিল, কিন্তু একেবারে নেওয়ার জন্য বিটি করেনি মুম্বাই ইন্ডিয়ান্স। এটাই অবাক হলাম আমি। মানে কুণাল পান্ডিয়াকে আর চাই না। আগে একদিকে পোলার্ড ছিল, একদিকে হার্দিক পান্ডিয়া ছিল, কুণাল পান্ডিয়া ছিল, তিনজনে মিলে ফিনিশ করতো, যার কারণে কোনো প্রবলেম হতো না। যার কারণে কিন্তু খুব ভালো পারফরমেন্স করতো মুম্বাই ইন্ডিয়ান্স। তারপর তো মুম্বাই ইন্ডিয়ান্স আস্তে আস্তে বাজে খেলে, মানে তারপর যারা ওরা ছেড়ে দেয় তখন কিন্তু বাজে খেলা শুরু করে। সেই জন্য মানে আর মুম্বাইয়ের ফিনিশার এবার অতটা ভালো না, শুধুমাত্র হার্দিক পান্ডিয়া রয়েছে। নমনদীপ তো আর ফিনিশার না। এবার ওই হার্দিক পান্ডিয়াই শেষ দিকে ব্যাট করতে আসবে, সমস্যা আছে ওদের, কোনো ভালো রকম কোনো ফিনিশার নেই মুম্বাইয়ের। আর দুইয়ে রাখবো আমি চেন্নাই সুপার কিংসকে। চেন্নাই সুপার কিংসে ভালো ফিনিশার রয়েছে। চেন্নাই সুপার কিংসের কিন্তু রয়েছে মহেন্দ্র সিং ধোনি তো রয়েছে যে সেরা ফিনিশার, সেরা। তারপর জাদেজা রয়েছে, তারপর রয়েছে হলো শিবম দুবে, যে প্রয়োজনে শেষ দিকেও মেরে প্রয়োজনে খেলতে পারে, ঠিক আছে। বিজয় শঙ্কর হয়তো খেলাবে কোনো কোনো ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, সেও যদি থাকে ভালো খেলবে। হ্যাঁ, তার আগে রাচিন রবীন্দ্র যেসব অন্য অন্য প্লেয়াররা রয়েছে, সিএসকেও কিন্তু ফিনিশিং দিকের থেকে শক্তিশালী লাগছে। ফিনিশিং দিক থেকে আমার যতদূর মনে হচ্ছে তারা ভালো খেলবে চেন্নাই সুপার কিং 2025 আইপিএলে। তো দেখা যাক চেন্নাই কেমন খেলে, কলকাতা কেমন খেলে, এদের ফিনিশিং কেমন হয়, এগুলো সব দেখা যাক। আর আইপিএলের কিন্তু আর বেশি দিন বাকি নেই। নতুন বছর দেখতে দেখতে চলে আসবে। নতুন বছরে কিন্তু আবার 2 মাস গেলে কিন্তু শুরু হয়ে যাবে। তারপর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে রয়েছে। আইপিএলের আগে কিন্তু আবার চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কীরকম পারফরমেন্স করে ভারত সেটা দেখতে হবে। আর এই গেল দুটো টিমের কথা। 3 নম্বরে রাখা যেতে পারে, 3 নম্বরে কোন দল রাখা যেতে পারে? হায়দ্রাবাদ রাখা যেতে পারে। হায়দ্রাবাদের ফিনিশিংয়ের দিক থেকে নীতিশ কুমার রেড্ডি যে শেষ দিকে ফিনিশও করতে পারবে, প্রয়োজনে মেরে ব্যাটিংও করতে পারবে। এছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদ দলে রয়েছে ফিনিশার হিসেবে হেনরি ক্লাসেন রয়েছে, যে শেষ দিকে মেরে প্রয়োজনে খেলতে পারে। নীতিশ কুমার রেড্ডি আর এই দুটোর প্লেয়ারের উপর অনেক কিছু নির্ভর করছে। আর মনে হয় আশুতোষ শর্মা রয়েছে, এই 2-3 জন রয়েছে, এরাও দেখতে হবে। তবে বললাম না, সব দিক থেকে কলকাতারটাই সেরা লাগছে ফিনিশিংয়ের দিক থেকে। আর গুজরাটের মিলারের অভাবটা কে পূরণ করে এটা দেখতে হবে। মিলারের অভাবটা যদি কেউ পূরণ করতে পারে, কোনো রাদারফোর্ড বা গ্লেন ফিলিপস, তাহলে কোনো প্রবলেম হবে না, তাহলে ফিনিশিং ভালো হবে। তাহলে রাহুল তিয়াতিয়া, রশিদ খান এরা ভালো ফিনিশ করতে পারবে। না হলে কিন্তু ওরা ফিনিশ করতে পারবে না। ম্যাচটা নিয়ে আসবে শেষ অবধি, তারপর তো যে ফিনিশ করবে। মিলার যে কাজটা করতো, ওই মিলারের রোলটা কোনো প্লেয়ারের প্লে করতে হবে, তাহলে গুজরাট টাইটান্স ভালো খেলবে, না হলে ভালো করতে পারবে না। আর শুভমান গিল তো ওপেন করবে, শুভমান গিলকেও রান করতে হবে প্রথমে ব্যাট হাতে, না হলে কিন্তু সমস্যা হবে ম্যাচ জিততে। আর ক্যাপ্টেন্সিটা অনেক ক্ষেত্রে কিন্তু ম্যাটার করবে, তার কারণ অনেক সময় ক্যাপ্টেন্সি ভালো করে কিন্তু ম্যাচটা জেতা যায়, বুদ্ধি করে কিন্তু ম্যাচটা জেতা যায়। সেটা যদি করতে পারে তো ভালো, না করতে পারলে সমস্যা হবে, পরিষ্কার কথা। পাঞ্জাব কিংস এদের ফিনিশার সব থেকে খারাপ। আর ভালো হলো আরসিবিরও কিন্তু খারাপ না। লাইম লিভিংস্টোন, জিতেশ শর্মা,
তারপরে কুনাল পান্ডিয়া, সেটাও কিন্তু খারাপ না। টিম ডেভিড, চার চার, হ্যাঁ আরসিবিরও কিন্তু ফিনিশিং লাইন আপ ভালো। এবার এরপরও যদি আরসিবি কাপ না পায়, বা কাপ পাবে কিনা বলতে পারছি না, ভালো যদি না খেলে তাহলে লজ্জার ব্যাপার। এত ভালো টিম নিয়েও যদি জিততে না পারে তাহলে আর কবে জিতবে আরসিবি? তাহলে তো আর কোনো দিনই জিততে পারবে না, এত ভালো ফিনিশিং লাইন আপ হওয়ার পরও। লখনৌটা অতটা ভালো না, লখনৌটা একটু সমস্যা রয়েছে। লখনৌটা আয়ুষ বদনী কতটা কি, আয়ুষ বদনীকে খেলাই না ঠিকঠাকভাবে। কোনো ম্যাচে 3 নম্বরে ব্যাটিং করায়, কোনো ম্যাচে মানে 4 নম্বরে খেলায়, আবার কোনোটা একদম শেষ দিকে খেলায়। একদম পার্মানেন্টলি খেলাবে তারপর তো সে ভালো খেলবে, পার্মানেন্টলি খেলায় না, একবার এইখানে একবার ওইখানে করে, ওই জন্যই তো সমস্যা হয়, ওই জন্যই তো পারফরমেন্স করে উঠতে পারে না। ঠিক আছে, এই কটা টিমই বেশি শক্তিশালী। আর আইপিএলের কয়েকটা আপডেট দিয়ে দিই। 2025 আইপিএলে জস হেজেলউড চোটের জন্য বাইরে রয়েছে। তারপরে আদৌ খেলতে পারে নাকি সন্দেহ আছে। অ্যান্ডিসনকে হয়তো 2025 আইপিএল থেকে ছিটকে যেতে চলেছে, তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স নিতে চলেছে, অন্য কোনো বোলারকে, হয় আলজারি জোসেফ, নাই নাবিনুল হক, তা না হলে অবিদ ম্যাকয়, তা না হলে বাংলাদেশের কোনো প্লেয়ার। বিভিন্ন অপশানে রয়েছে, তাদের মধ্যে থেকে কাউকে নিতে পারে। মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শর মতো প্লেয়ার সব আনসোল রয়েছে। কোনো ওপেনার যদি চোট পেয়ে যায়, বা কোনো প্লেয়ার যদি চোট পেয়ে যায়, এদেরকে কিন্তু দলে নিতে পারে যে কোনো দল কিন্তু নিতে পারে। যে দলের প্রয়োজন হবে সে দল কিন্তু নেবে যখন। আর টাকার ব্যাপার তখন আবার চলে আসবে। টাকার ব্যাপার কেটে কেটে বাদ দিতে হবে। ওই যে একটা, মানে কার কাছে কত টাকা আছে এখন দেখতে হবে, সেই বুঝে। বা কোন প্লেয়ারের, একটা প্লেয়ার 1.5 কোটি টাকার প্লেয়ার হয়তো চোট পেলো, তার পরিবর্তে 1.5 কোটি টাকায় যেসব প্লেয়ার আনসোল রয়েছে তাদের মধ্যে থেকে মনে হয় কাউকে নিতে পারবে সম্ভবত। বা হয়তো টাকা দিতে হবে, যদি বেশি টাকার প্লেয়ার নাই, টাকা যদি থাকে, পারছে তাহলে হবে। সেটাই তো, দেখা যাক এখন কি হয়। বোঝা বোঝা যাচ্ছে না যে কোন দল ভালো খেলবে বা কোন দল সেটা। তবে কলকাতার ফিনিশিং লাইন আপ ভালো, তো কলকাতা ভালো খেলার সম্ভাবনাটা বেশি বলে আমার মনে হচ্ছে। আর মুম্বাইতে একা হার্দিক রয়েছে, ওই জন্য সমস্যা। মুম্বাই থেকে আরসিবিটা এখন শক্তিশালী। আরসিবিটা টিম ডেভিড, কুনাল পান্ডা এরা ছিল তো মুম্বাইতে এর আগে, অনেক আগে। কুনাল পান্ডা অনেক আগে ছিল, আর টিম ডেভিড তো আগের বছরই ছিল। টিম ডেভিডকে নেয়নি, টিম ডেভিডকে নেওয়ার পর বাবা, আরসিবিকে ধন্যবাদ জানাচ্ছিল মুম্বাই, মানে একটা ভালো প্লেয়ারকে পেয়ে গেছে তাই, সম্ভবত। কেন, একদম আরসিবি চেয়েছিল, আর ভেঙ্কটেশ্বরকে নিতে চেয়েছিল আরসিবি, মানে কলকাতার টার্গেট করা কিছু প্লেয়ারকে নিতে চেয়েছিল আরসিবি। আরসিবি অন্যের তৈরি করা প্লেয়ারদের কেনে, মানে নিজেরা যে প্লেয়ার তৈরি করে খেলা এরকম আর কি হয় না। আর রাজাত পাতিদার হতে চলেছে আরসিবির অধিনায়ক, সেটা কিন্তু জানিয়ে দিলাম, সেটা অনেকে জানে না, সেই জন্য কিন্তু জানিয়ে দিলাম যে আরসিবির অধিনায়ক হয়তো হতে পারে। আরসিবির অধিনায়ক হয়তো হতে পারে আহ, রাজাত পাতিদার, হয়তো বিরাট কোহলি সেটাই চাচ্ছে। আর জশ হেজেলউড চোটের জন্য ওইদিকে কিন্তু ওই জন্য কিন্তু সমস্যা হতে পারে ওদের আরসিবির, কেন বোলিংটা আবার একটু হলেও দুর্বল হয়ে পড়বে। আর যদি লখনৌর হয়ে পুরান ফিনিশ করে 5 নম্বরে খেলে, অন্য প্লেয়ারকে আগে যদি খেলায় এবং আয়ুষ বদনী তার সাথে ফিনিশ করে, তাহলে লখনৌ ভালো খেলবে। না হলে লখনৌর সমস্যা, লখনৌর তো বোলিং অতটা ভালো না। সে আর পাঞ্জাবের দলেরও অতটা ফিনিশিং লাইন আপ ভালো লাগছে না। শশাঙ্ক সিংয়ের ওপর অনেকটা নির্ভর করবে, শশাঙ্ক সিং কেমন পারফরমেন্স করে। শশাঙ্ক সিং যদি খারাপ পারফরমেন্স করে খারাপ করবে, না হলে ভালো করবে। এখন দেখতে হবে যে কীরকম খেলে, দেখা যাক।